হ্যালো বন্ধুরা, অ্যাক্সেলেটর সবাইকে স্বাগত। আজকে আমি অটো সফটওয়্যারের থার্ড পর্ব নিয়ে এসেছি। এই পর্বে আমি দেখাবো কিভাবে এখানে লাস্ট বিল নাম্বার শো করানো যায়, আর এখানে কিভাবে সেলস পারচেসের চেয়ে যদি বেশি হয় তাহলে এখানে মেসেজ শো করবে স্টক নট অ্যাভেলেবেল। অর্থাৎ এই দুটি কাজ দেখানোর জন্য আমি আপনাদের নিয়ে এসেছি এই অটো সফটওয়্যার থার্ড পর্বে। প্রথমে আমরা এই সেলসের নিচে পারচেস এবং সেলসের যে ড্রপডাউন লিস্ট তার নিচের ঘরে যেখানে আমি লাস্ট বিল নাম্বার শো করাবো সেখানে কার্সর রেখে সূত্র লিখব, ইফ এর সূত্র লিখব, ইফ ফাংশনের সূত্র লিখব ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট E9 equal to inverted purchase inverted close comma next ফার্স্ট ব্র্যাকেট চলে যাব পারচেসের করে পারচেস বিল নাম্বার ব্র্যাকেট ক্লোজ কমা আবার ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম ফার্স্ট ব্র্যাকেট শুরু চলে যাব সেলসের ঘরে বিল নাম্বার কলাম সিলেক্ট তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে আমাদের পারচেসের লাস্ট বিল নাম্বার হচ্ছে 4। আমরা পেলাম পারচেসের লাস্ট বিল নাম্বার 4। আমরা চেক করে দেখি পারচেসের বিল নাম্বার লাস্ট বিল নাম্বার 4। এখন আমরা এখানে সিলেক্ট করি সেলসের লাস্ট বিল নাম্বার 3। আমরা পেলাম সেলসের লাস্ট বিল নাম্বার 3। তাহলে আমাদের এখানে ইফ ফর্মুলার মাধ্যমে আমরা তুলে নিয়ে আসলাম যে পারচেসের লাস্ট বিল নাম্বার এবং সেলসের লাস্ট বিল নাম্বার। এই ফর্মুলা বারে সূত্রটা আমি আবার আলোচনা করছি। এটা করা হচ্ছে ইফ ফাংশনের মাধ্যমে ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট E9 অর্থাৎ যদি E9 যদি পারচেস হয়, যে E9 ইকুয়াল টু যদি পারচেস হয় কমা ম্যাক্সিমাম পারচেস বিল নাম্বার অর্থাৎ পারচেসের ম্যাক্সিমাম বিল নাম্বার তুলে নিয়ে আসবে অর্থাৎ একবারে বড়টা কমা আবার ম্যাক্সিমাম সেলসের বিল নাম্বার তুলে নিয়ে আসবে। ইফের মাধ্যমে আমরা যদি সেলসের লাস্ট বিল নাম্বার আর পারচেস দিলে পারচেসের লাস্ট বিল নাম্বার শো করবে। এরপর আমরা এই আইটেম নেম এবং কোয়ান্টিটি এখানে আমরা অল বর্ডার দিব। এটা লিখব রিমার্কস লিখে এটাকে আমরা ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেব, বোল্ড করব এবং এখানে আমরা সূত্র লিখব, ইফের সূত্র লিখব ইফ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু E9 যদি সেলস হয়
ব্র্যাকেট ইনভার্টের শেষ, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট এবং ভি লুকআপের সূত্র চালাবো। ভি লুক আপ E14 অর্থাৎ এই আইটেম, E14 হচ্ছে আইটেম, E14 আইটেম, কমা, স্টক টেবিল। আমরা চলে যাব স্টক টেবিলের, এখানে দেওয়া আছে ভি লুকআপের বেলায় লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই আইটেম নেম, লুকআপ ভ্যালু। তো টেবিল এরে হচ্ছে আমাদের স্টক টেবিল। আমরা চলে যাব স্টক টেবিলে, আমাদের এই টেবিল এরে, তারপর আমরা টেবিল এরে, তারপর কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার আমরা দেখাবো কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি হচ্ছে 1 2 3 4 5 6, 6 নাম্বার ঘর। তাহলে আমরা লিখব কমা 6, কমা 0, ব্র্যাকেট ক্লোজ, তারপর লিখব ইজ লেস দ্যান E15 অর্থাৎ কোয়ান্টিটি যদি হয়, কোয়ান্টিটি যদি ছোট হয় তাহলে শো করবে স্টক নট অ্যাভেলেবেল, স্টক নট অ্যাভেলেবেল। স্টক নট অ্যাভেলেবেল, ব্র্যাকেট ক্লোজ, কমা, এন্টার। এখন আমরা এটাকে চেক করব, আমাদের সেলস, আমরা যদি এটা সেলস ইনপুট দেই এবং এখানে যদি কোয়ান্টিটি আমরা যদি আমাদের পারচেস ইকো আছে 200 কেজি, আমরা যদি ইকো সিলেক্ট করি এবং কোয়ান্টিটি যদি লিখি 300 কেজি, তাহলে দেখাবে স্টক নট অ্যাভেলেবেল, স্টক নট অ্যাভেলেবেল। আবার আমাদের স্টক দেখি, স্টক কোয়ান্টিটি 200 কেজি, ইকো, আমরা সেলস কোয়ান্টিটি 300 কেজি দিয়েছি, যার জন্য আছে স্টক নট অ্যাভেলেবেল। আবার আমরা যদি ডিবিসিতে 200 কেজি আছে, আমরা যদি 300 কেজি ডিবিসি লিখি, ওদিকে ডিবিসি যদি আমরা 300 কেজি ইনপুট দেই, সেলস করতে যাই 300 কেজি, তখনও স্টক নট অ্যাভেলেবেল দেখাবে। কিন্তু এটা যদি আমরা 200 কেজি ইনপুট দেই বা 200 কেজি সেল দেই, তখন আর স্টক নট অ্যাভেলেবেল আসবে না। এখানে আমরা কমা ডবল ইনভার্টার দিলে এই ফলস আর আসবে না। যদি আমরা এটা 300 কেজি দেই, তখন স্টক নট অ্যাভেলেবেল, এটাকে আমরা ফন্ট সাইজ বড় করে দেই এবং বোল্ড করে দিই।
তাহলে এই হচ্ছে আমাদের এই এখানে লাস্ট বিল নাম্বার আর এখানে পারচেসের থেকে সেলস যদি বেশি হয়, অর্থাৎ যদি কোয়ান্টিটি স্টক কোয়ান্টিটির চেয়ে সেলস যদি বেশি হয়, তখন আমাদের এখানে মেসেজ দেবে স্টক নট অ্যাভেলেবেল। তাহলে এই আজকের পর্বের মাধ্যমে অটো সফটওয়্যার ইন এক্সেল এর পরিপূর্ণ সফটওয়্যারটি কমপ্লিট হলো। আমরা এই সফটওয়্যারের মাধ্যমে এখানে ইফ ফাংশন দেখালাম, দুইটা ইফ ফাংশনের কাজ করলাম, তারপর করলাম ম্যাক্রো, তারপর সাম ইফের সূত্র। এখন ইফ ইররের সূত্রটা দেখিয়ে দেব এই হোম বাটনে। এই এখানে ইফ ইররের সূত্রটা আমরা দেখব। এটার মধ্যে আমরা ইফ ইরর দিয়ে কমা ডাবল ইনভার্টেড ব্রেকেট ক্লোজ এন্টার। তাহলে কোনো কিছু শো করবে না, ইফ এরর মাধ্যমে ব্ল্যাঙ্ক থাকবে এই ইফ এরর সূত্রের মাধ্যমে। তাহলে এই হচ্ছে আমাদের অটো সফটওয়্যার, স্টক এর অটো সফটওয়্যার। ধন্যবাদ।